হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। এখানে কিন্তু আজকে আমরা ডিসকাস করব আউটব্রিডিং ডিভাইসেস, যেটা কিন্তু ক্লাস 12 এর এনসিইআরটি বইতে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মধ্যে থেকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। ডিফারেন্ট টাইপস অফ আউটব্রিডিং ডিভাইসেস দ্যাট আর সিন ইন দ্য angiosperm which in favor of ক্রস পলিনেশন। প্রথমেই আমাদেরকে জানতে হবে আউটব্রিডিং ডিভাইসেস বলতে আমরা কি বুঝি। আউটব্রিডিং ডিভাইসেস মানে হলো সেই সমস্ত ব্যবস্থাগুলো বা সেই সমস্ত বলা যেতে পারে টেকনিক্সগুলো, যেই টেকনিক্সগুলো একটা ফ্লাওয়ারে ক্রস পলিনেশন হওয়াকে ত্বরান্বিত করে বা ক্রস পলিনেশন হওয়াতে সাহায্য করে, সেই সমস্ত ডিভাইসগুলোকে বলা হয় আউটব্রিডিং ডিভাইসেস বা সেই সমস্ত টেকনিকগুলোকে বলা হয় আউটব্রিডিং ডিভাইসেস। আর যেগুলো সেলফ পলিনেশনকে বলতে পারো ত্বরান্বিত করে বা সেলফ পলিনেশনের ইন ফেভারে হয়, সেগুলোকে বলা হয় ইনব্রিডিং ডিভাইসেস। তো আমরা জানি যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে তো সেলফ পলিনেশনই হবে, তাদের ক্ষেত্রে তো ক্রস পলিনেশন হওয়ার কোনো চান্সেস নেই। বাট ইন অর্ডার টু পারফর্ম ক্রস পলিনেশন ইন বাইসেক্সুয়াল প্ল্যান্টস আমাদের কিছু টেকনিক্সকে অবলম্বন করতে হয়। সেই সমস্ত টেকনিকগুলোকেই আমরা বলে থাকি আউটব্রিডিং ডিভাইসেস। যেই আউটব্রিডিং ডিভাইসগুলো একটা বাইসেক্সুয়াল প্ল্যান্টসের ক্রস পলিনেশন হওয়াকে ফেসিলিটেট করবে। সো আউটব্রিডিং ডিভাইসেস mechanisms in the flowering plants that prevent the pollination of what type of pollination? Self pollination prevent করে। আর কোন ধরনের pollination কে facilitate করে? Cross pollination কে facilitate করে। Different types of যে আউটব্রিডিং ডিভাইসেস গুলো আছে, সেই ডিফারেন্ট টাইপস অফ আউটব্রিডিং ডিভাইসেস গুলোর মধ্যে আমরা এনসিইআরটির বইতে যে সমস্ত আউটব্রিডিং ডিভাইসেস গুলো লেখা আছে সেগুলি ডিসকাস করব। এবং এই প্রশ্নগুলো কিন্তু নিটে, নার্সিংয়ে, আইএটি, ডিফারেন্ট টাইপস অফ যে কম্পিটিটিভ এক্সামসগুলো তোমরা দেবে সেগুলোতেও কিন্তু এসে থাকে। তাহলে চলো আমরা দেখে নিই কি কি আউটব্রিডিং ডিভাইসেসগুলো হয়। প্রথমেই আমরা দেখব ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি ইজ ওয়ান টাইপ অফ আউটব্রিডিং ডিভাইস। এই ডাইকোগ্যামি বলতে আমরা কি বুঝি? ডাইকোগ্যামি রিফার্স টু দ্য টেম্পোরাল সেপারেশন অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ ম্যাচিউরিটি ইন দ্য সেম ফ্লাওয়ার। মানে দুটো একটা গাছের মধ্যে যে দুটো তার রিপ্রোডাক্টিভ পার্ট, মেল পার্ট অ্যান্ড দ্য ফিমেল পার্ট, সেই দুটো মেল অ্যান্ড ফিমেল পার্ট সেটার ম্যাচিউরিটি ডিফারেন্ট টাইমে হয়। কখনো দেখা যায় যে স্টেমেন, দ্যাট ইজ দ্য মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, সেটা আগে ম্যাচিওর করছে। কখনো আবার দেখা যায় হচ্ছে পিস্টিল বা যেটাকে আমরা কার্পেল বলে থাকি, দ্য ফিমেল পার্ট, সেটা আগে ম্যাচিওর করছে। সো যদি আগে পরে এরকম ম্যাচুরেশন হয় তখন তো কখনোই সেটা সেলফ পলিনেশনের ইন ফেভারে হবে না। সো ডেফিনেটলি দ্য ফ্লাওয়ার্স which show the different timing in maturity, কখনো স্টেমেন আগে ম্যাচিওর হচ্ছে, কখনো পিস্টিল আগে ম্যাচিওর হচ্ছে, যে ডিফারেন্ট টাইমিং অফ ম্যাচিউরিটি, এটাকেই আমরা বলে থাকি ডাইকোগ্যামি। এবার এর দুটো ভাগ হতে পারে, যদি কখনো স্টেমেন আগে ম্যাচিওর হয়, কখনো যদি পিস্টিল আগে ম্যাচিওর হয়। যদি স্টেমেন আগে ম্যাচিওর হয় তখন তাকে বলা হয় প্রোটেন্ড্রি। অ্যান্থার ম্যাচিওর বিফোর দ্য স্টিগমা। অ্যান্থার ইজ দ্য আপারমোস্ট পার্ট অফ দ্য স্টেমেন, সেটা যদি আগে ম্যাচিওর করে যায় দেন দ্য স্টিগমা। স্টিগমা ইজ দ্য আপারমোস্ট পার্ট অফ দ্য পিস্টিল, তার আগে যদি ম্যাচিওর করে। এর এক্সাম্পল কি হবে? সানফ্লাওয়ার হবে, আর একটা হলো ক্যালোট্রপিস। এদের দুজনের দেখা যায়। নেক্সট হলো প্রোটোগাইনি। প্রোটোগাইনি মানে হলো যদি ফিমেলের পার্ট বা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, দ্যাট ইজ দ্য স্টিগমা, ম্যাচিওর বিফোর দ্য অ্যান্থার, এক্স্যাক্টলি দ্য অপোজিট অফ প্রোটেন্ড্রি। যদি স্টিগমাটা আগে ম্যাচিওর করে যায়। এর এক্সাম্পল হবে হচ্ছে কারকিউমা, আর একটা হলো হচ্ছে ক্রোটালারিয়া। এই দুটো এক্সাম্পল যেখানে হচ্ছে আমরা প্রোটোগাইনি দেখতে পাই। তাহলে এটা হলো ওয়ান অফ দ্য আউটব্রিডিং ডিভাইস যেখানে ম্যাচুরিটির টাইমিংটা আলাদা। আর এটা কি ধরনের সেপারেশন মনে রাখতে হবে? টেম্পোরাল সেপারেশন। এই ধরনের সেপারেশনটাকে আমরা বলি টেম্পোরাল সেপারেশন। নেক্সট আমরা আউটব্রিডিং ডিভাইস চলে আসি হারকোগ্যামি। নেক্সট টাইপ অফ আউটব্রিডিং ডিভাইসেস ইজ দ্য হারকোগ্যামি। হারকোগ্যামিটা কি ধরনের সেপারেশন? স্পেশিয়াল সেপারেশন।
আগের যে আমরা সেপারেশনটা দেখেছিলাম, আগের সেপারেশনটা হোয়াট টাইপ অফ সেপারেশন ইট ওয়াজ টেম্পোরাল সেপারেশন, দ্য ডিফারেন্ট টাইমিং অফ ম্যাচুরেশন। আর এটা হলো স্পেশিয়াল সেপারেশন, যেখানে হচ্ছে কি করা হয়, ফিজিক্যাল ডিস্টেন্স প্রিভেন্টস পোলেন ফ্রম ফলিং অনটু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। মানে কখনো কখনো হতে পারে যে স্টিগমাটা অনেকটা আপার লেভেলে আছে অ্যান্ড অ্যান্থারটা নিচে আছে, স্টিগমাটা অনেকটা উপরে আছে অ্যান্থারটা নিচে আছে, বা তাদের মধ্যে ডিস্টেন্স অনেকটা আছে। তো এই ডিস্টেন্স অনেকটা থাকার জন্য একটা ফ্লাওয়ারের মধ্যেই ওই ফ্লাওয়ারের যে পোলেন গ্রেন সেটা স্টিগমার ওপরে পড়ছে না, মানে ফিজিক্যাল ম্যাচিওর একই টাইমে হচ্ছে, একই টাইমে ম্যাচিওর হওয়া সত্ত্বেও এই যে স্টিগমা তার উপরে পোলেন গ্রেনগুলো পড়ছে না, বিকজ দেয়ার ইজ সাম ফিজিক্যাল ডিস্টেন্স বিটুইন দেম। এক্সাম্পল আমাদের জবা গাছের ক্ষেত্রে হিবিস্কাস, মাস্টার্ড অ্যান্ড সানফ্লাওয়ার, এই তিনটের ক্ষেত্রে আমরা হারকোগ্যামি দেখতে পাই। নেক্সট টাইপ অফ আউটব্রিডিং ডিভাইস ইজ দ্য সেলফ ইনকম্পিটিবিলিটি। সেলফ ইনকম্পিটিবিলিটি মানে হলো একটা প্ল্যান্ট সেল যদি নিজেরই পোলেন গ্রেন নিজেরই স্টিগমার ওপরে এসে পড়ে, তাহলে সেই প্ল্যান্টটা সেটা আইডেন্টিফাই করতে পারে যে ইট ইজ মাই পলিন গ্রেন, এটা আমার পলিন গ্রেন, এবং এই পলিন গ্রেনটাকে আমি কখনো অ্যালাউ করব না ফার্টিলাইজ করতে। মানে এই যে ডিসক্রিমিনেশন, এই যে আইডেন্টিফিকেশন বিটুইন দ্য সেলফ পোলেন গ্রেন অ্যান্ড দ্য নন সেলফ, মানে অন্য একটা গাছের থেকে আসছে, এটা প্ল্যান্টসটা করতে পারে যেটা আমার নিজের ফ্লাওয়ারের পোলেন গ্রেন অ্যান্ড আই উইল নট অ্যালাউ ইট টু ফার্টিলাইজ দ্য ওভাম। এই যে সেলফ ইনকম্পিটিবিলিটি, মানে নিজের পোলেন গ্রেন হলে সেটা কম্পেটেবল হবে না। So self-incompatibility is a physiological mechanism where the stigma can recognize and reject the pollen from the same plant. নিজের পোলেন গ্রেনটাকে রেকগনাইজ করবে, রেকগনাইজ করে সেটাকে রিজেক্ট করবে। ঠিক আছে, এবার এটা একটা আমি বলেছি, এখানে আমি বলে রেখেছি যে এটা কোন পার্টিকুলার অ্যালিল দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল হয়, এস অ্যালিল দিয়ে। এক্সাম্পল মনে রাখতে হবে ব্রিঞ্জাল, আর একটা হচ্ছে পেটুনিয়া। নেক্সট চলে আসি, দুটো একসঙ্গে কখনো কখনো কোনো ফ্লাওয়ারের মধ্যে দেখা যায়, যে প্রথম যে দুটো আমরা বলেছি, একটা যে ডাইকোগ্যামি। ডাইকোগ্যামিটা কি ধরনের সেপারেশন ছিল? ডাইকোগ্যামিটা সেপারেশন ছিল কিন্তু টেম্পোরাল সেপারেশন। আর তারপরে আমরা দেখেছিলাম হারকোগ্যামি। হারকোগ্যামিটা কি ধরনের সেপারেশন ছিল? স্পেশিয়াল সেপারেশন। সো ইট ইজ দ্য কম্বিনেশন বিটুইন দ্য টেম্পোরাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশিয়াল সেপারেশন, দুটোর হচ্ছে আমরা কিন্তু এখানে কম্বিনেশন পাচ্ছি। মানে একটা ম্যাচুরেশন টাইমিংটাও ডিফারেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাচুরেশন টাইমিং ডিফারেন্ট হওয়া সত্ত্বেও তার সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্সটাও সেটা কিন্তু মেনটেন করছে মেল অ্যান্ড ফিমেল পার্ট। কাদের মধ্যে দেখা যায়? এটা হিবিস্কাসের দেখা যায়, যেখানে হচ্ছে বোথ স্টিগমা অ্যান্ড অ্যান্থার সেপারেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পোটেন্ড্রি অর প্রোটাগাইনিও তাদের মধ্যে আমরা দেখতে পাই। নেক্সট চলে আসি হেটেরোস্টাইল। Next type of outbreeding devices is the heterostyle. So heterostyle is a structural adaptation in which flowers have different forms of style and stamen. মানে এটা একটা গঠনগত পরিবর্তন, যেই গঠনগত পরিবর্তনে এমনভাবেই মেল পার্টটা এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্টটা তারা অর্গানাইজ থাকে, তখন কি হয় না, কখনো তাদের মধ্যে যে পারস্পরিক যে কন্ট্যাক্ট হওয়া, তাদের মধ্যে ইন্টারাক্ট হওয়া, সেটা পসিবল হয় না। ইট ইজ এন, বলা যেতে পারে, যেখানে আমি বলে রেখেছি দেখো, স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন অর স্ট্রাকচারাল মডিফিকেশন ইউ ক্যান রাদার সে, which prevent the physical interaction of the male part with the female reproductive part of the same flower. এক্সাম্পল হবে প্রাইমরোজ অ্যান্ড এদের ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায় যে পলিনেটার্স ক্যারি পোলেন ফ্রম ওয়ান ফর্ম টু দ্য কম্প্যাটেবল ফর্ম প্রমোটিং ক্রস পলিনেশন। এখানে তাহলে কিছু পলিনেটার্স লাগবে, মানে এজেন্টস অফ পলিনেশন লাগবে, যারা এই পার্টিকুলার টাইপের ফ্লাওয়ারদের ক্ষেত্রে ক্রস পলিনেশন করে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখলাম ডাইকোগ্যামি, ডাইকোগ্যামির মধ্যে দুটো ভাগ দেখেছি আমরা। তারপর দেখলাম আমরা হারকোগ্যামি, তারপরে হচ্ছে আমরা দুটোর কম্বিনেশন দেখেছি, সেলফ ইনকম্প্যাটিবিলিটি দেখলাম, নেক্সট হচ্ছে হেটেরোস্টাইল। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো ডাইকোগ্যামি উইথ সেলফ ইনস্টেরিলিটি। ডাইকোগ্যামি উইথ সেলফ স্টেরিলিটি, মানে ডাইকোগ্যামিও হবে, তার সঙ্গে কিন্তু এদের সেলফ স্টেরিলিটি দেখাবে, মানে নিজের যদি পোলেন গ্রেন পড়ে তাহলে কিন্তু সেই পোলেন গ্রেনটা ফার্টিলাইজ করতে পারবে না। এটা হচ্ছে পাপাইয়ার ক্ষেত্রে দেখা যায়, আর একটা হচ্ছে ক্রোটালারিয়ার ক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে মেল স্টেরিলিটি।
মেল স্টেরিলিটি ইজ এ টাইপ অফ আউটব্রিডিং ডিভাইস, যেখানে আমরা দেখতে পাই যে মেল যে পার্টিকুলার পার্টটা হয় একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে, যে অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেনসগুলো হয়, সেই পোলেন গ্রেনসগুলো কখনো ফার্টাইল হয় না, কখনো স্টেরাইল হয় না। সার্টেন প্ল্যান্টস হ্যাভ ফ্লাওয়ার্স ইন হুইচ দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট দ্যাট ইজ দ্য অ্যান্থার আর স্টেরাইল, তারা কিন্তু স্টেরাইল হয় না, সেজন্য তারা ফার্টিলাইজ করতে পারে না। এক্সাম্পলের মধ্যে মেইস পড়তে পারো, সানফ্লাওয়ার পড়তে পারো, সেটা পড়তে পারবে। নেক্সট চলে আসছে ক্লিস্টোগ্যামি। টোটাল দু রকমের ফ্লাওয়ার হয়, এটা আমার শুরুতেই বলা দরকার ছিল। দেয়ার আর টু টাইপস অফ ফ্লাওয়ার, ওয়ান অফ দেম ইজ দ্য ক্লিস্টোগ্যামি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ক্যাসমোগ্যামি অর ক্যাসমোগেমাস ফ্লাওয়ার অর ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার। ক্লিস্টোগ্যামি কিন্তু মনে রাখতে হবে এটা সেলফ পলিনেশনকে প্রমোট করে, আর ক্যাসমোগেমাস মানে হলো এরা কিন্তু ক্রস পলিনেশনকে প্রমোট করে। ক্লিস্টোগ্যামি আর এই ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার মানে যেই ফ্লাওয়ারের পেটালগুলো পুরো ক্লোজ থাকবে, যেই ফ্লাওয়ারের পেটালসগুলো পুরোপুরি ক্লোজ থাকবে এবং কোনোভাবেই বাইরে থেকে কোনো পোলেন গ্রেন ওখানে এসে পড়বে না। তাহলে যদি কোনো ফ্লাওয়ারের টোটাল যে পেটালস পুরোটাই যদি এরকম এনক্লোজড অবস্থায় থাকে, তাহলে দেয়ার উইল বি নো চান্স অফ দ্য পোলেন গ্রেন কামিং আউটসাইড উইল ফল ওভার দ্য স্টিগমা। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ সেলফ পলিনেশন হবে। তাহলে আমরা ক্লিস্টোগ্যামি ইজ নট এ, আমি লিখে রেখেছি, ক্লিস্টোগ্যামি ইজ নট এ আউটব্রিডিং ডিভাইস। ক্লিস্টোগ্যামি অকার্স ইন ফেভার অফ ইনব্রিডিং। ইনব্রিডিং এর জন্য কিন্তু ক্লিস্টোগ্যামি হয়, কখনো আউটব্রিডিং এর জন্য কিন্তু ক্লিস্টোগ্যামি হয় না। তাহলে যাদের আউটব্রিডিং হবে তাদেরকে আমরা কি ফ্লাওয়ার বলবো? তাদেরকে আমরা বলবো ক্যাসমোগেমাস ফ্লাওয়ার। ক্যাসমোগেমাস ফ্লাওয়ার্স আর ওপেন হুইচ ফেভার্স ইন টার্মস অফ ক্রস পলিনেশন। যেমন এখানে দেখো দেওয়া রয়েছে যে ফ্লাওয়ার্স লাইক প্ল্যান্টস লাইক ভিওলা, অক্সালিস আর একটা হচ্ছে কমেলিয়া, এদের ক্ষেত্রে এই ক্লিস্টোগ্যামিটা হচ্ছে দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু কখনোই আউটব্রিডিং ডিভাইস না, যেটা কিন্তু ইনব্রিডিং ডিভাইস। তাহলে এই হলো টোটাল ডিফারেন্ট টাইপস অফ আউটব্রিডিং ডিভাইসেস, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চারটে আউটব্রিডিং ডিভাইসের মধ্যে মেন যেই চারটে তোমরা একদম পড়বেই, একটা হলো ডাইকোগ্যামি, একটা হার্কোগ্যামি, একটা হেটারোস্টাইলি, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য মেল স্টেরিলিটি, অর তোমরা এটা ইউনিসেক্সুয়ালিটিও পড়তে পারো। কিন্তু তিনটে মেন ইম্পর্টেন্ট, ডাইকোগ্যামি, হার্কোগ্যামি অ্যান্ড হেটারোস্টাইলি। এই ডাইকোগ্যামির মধ্যে কিন্তু দুটো আবার ভাগ আছে, একটা প্রোটোএন্ড্রি আর একটা হলো প্রোটোগাইনি। ডেফিনেটলি তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটার মধ্যে কোনো তোমাদের ডাউট লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আরও এরকম নতুন ভিডিওর জন্য দীপক স্যারকে ফলো করো। টাটা।